আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে, ছাদের থেকে পানি ওভারলোড হয়ে নিচে নেমে মানুষের ঘরে ঢুকে গেছে। প্লাস রাস্তার অবস্থা দেখেন, মানুষের দুর্ভোগের শেষ নেই। এটা গত রাত্রি থেকে বৃষ্টি হয়েছে নন স্টপ, এখনও চলছে। এখন সকাল 11টা, এখনও মানে প্রচুর পানি আপনারা দেখতে পাচ্ছেন। এটা ধানমন্ডি ঝিগাতলার একটা সিনারি দিলাম আমার বাসার সামনে। আমি আমার বারান্দা থেকেই ছবিটা তুলছি, আপনারা দেখুন। এই যে একটা অবস্থা, মানে এর মধ্যে এই দুর্যোগের মধ্যে আমার ফ্রিজটা গেল নষ্ট হয়ে, ফ্রিজ থেকে পানি বের হচ্ছে। আবার ছাদে প্রচুর গাছ। এখন সভাপতি সাহেব বলছে যে সমস্ত গাছ ফেলে দেওয়ার জন্য, কিন্তু আমাদের পক্ষে এটা সম্ভব না, কারণ আমাদের অনেক প্রয়োজনীয় গাছ আছে ওখানে। আমাদের যেমন নিম গাছ আছে, তারপরে বিভিন্ন ফুল গাছ তো আছেই, তারপরে অনেক অ্যালোভেরা গাছ আছে, বিভিন্ন ফুল গাছ আছে। এই গাছ তো ফেলে দেওয়া যাবে না, অন্য একটা উপায় অবলম্বন করতে হবে। তাছাড়া আমাদের কেয়ারটেকার প্লাস আমাদের গার্ডরা যদি একটু রাত্রে যখনই ছাদের তালা মারে তখন যদি নাসিগুলো চেক করতো যে নাসিতে কোনো পাতা জমে আছে কি না, পাতাগুলো যদি না থাকতো তাহলে হয়তো পানি ওভারলোড হয়ে সিঁড়ি বেয়ে নিচে ফ্লোর দিয়ে নিচ দিয়ে কারো বাসায় কোনো পানি ঢুকতো না। কিন্তু আমার বাসায় ঢুকতে পারে না একটা কারণে, আমার ছেলে ওই যে অ্যাসিড বাতাস বের হয়ে বাইরের বাতাস বা ভিতরের বাতাস আপ ডাউন করবে বুঝে অ্যাসিড ভয়ে প্রতিটা দরজাতেই সে ওই যে রাবারের রাবারের হুকগুলো লাগানো আছে, যার কারণে ছাদের কোনো পানি আমার ঘরে ঢুকতে পারে না। কিন্তু না ঢুকতে পারলে কী হবে বন্ধুরা, আমার ফ্রিজের পানি তো ঘর ভেসে যাচ্ছে। এখন আমি কি করব, আমি কোনো উপায় পাচ্ছি না। কোরবানের সামান্য কিছু মাংস আছে, বিভিন্ন খাবার আছে, আমার মেয়ে লন্ডন থেকে আসবে, আমি অনেক কিছু তৈরি করে রেখেছি। আমার মনে হচ্ছে আমার সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি আজকে 5টা দিন খুবই অসুস্থ, গলা ব্যথা, জ্বর, কাশি, গরম পানি দিয়ে দিয়ে গার্গল করছি এবং ওষুধ খাচ্ছি। কোন দিকে কী করব আমি বুঝতে পারছি না। জাউ ভাত খেয়ে খেয়ে আমি আজকে 5টা দিন কাটালাম, অনেক কষ্ট করে নামাজটা আদায় করছি, কিন্তু আমার কিছুই ভালো লাগছে না। তবুও মানে আমি লোভ সামলাতে পারছি না আপনাদেরকে এই সিনারিটা দেখানোর জন্য যে আমার বাসার সামনের অবস্থা আপনারা দেখুন। এগুলো আবার বিদেশে আমার ছেলে কপিল মাহমুদ রাসেল, ও দেখতে খুব পছন্দ করে, ওর জন্যই আমি বেশি ভিডিওটা করি। মানে ছোটোখাটো একটা বন্যার মতো হয়ে গেছে বাসার সামনে। সব পানি পেয়ে কিছু গাছ সতেজ হয়ে গেছে। সো 2টা কাজের মেয়ে, একটাও আসেনি।
তো আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন, শুভ কামনা রইল আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।